আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সবকিছু ঠিক থাকলে 4 অক্টোবর ঢাকায় আসবেন তিনি। সাধারণ ক্ষমায় বৈধ হওয়ার সুযোগ চলছে সংযুক্ত আমিরাতে। পাসপোর্টের মেয়াদ 1 মাস থাকলেও করা যাবে আবেদন। এবং সৌদি আরবের মক্কা মদিনায় প্রতি বছর বাড়ছে ওমরা হাজিদের সংখ্যা। মরুর দেশের নান্দনিক সৌন্দর্য অভিভূত পর্যটকেরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 4 অক্টোবর বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এর আগে তিনি পাকিস্তান সফর করবেন, সেখান থেকে বাংলাদেশে আসবেন। অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের একটি সূত্রে জানা গেছে। তবে আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ সফরকে ডক্টর মোহাম্মদ ইউনুসের উন্নয়ন কৌশলের অবস্থা আরও গভীর করবে এবং পারস্পরিক সহযোগিতা প্রসারিত করবে, যা মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাইবে। এর আগে বাংলাদেশের পট পরিবর্তনের পর গত 14 আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসব্যাপী সাধারণ ক্ষমা নিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সংযুক্ত আমিরাত। জেল জরিমানা ছাড়া এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে বৈধ হচ্ছেন বা দেশে ফিরছেন। এক্ষেত্রে ভিসা প্রসেসিং করতে পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকা জরুরি ছিল, কিন্তু সম্প্রতি সাধারণ ক্ষমা চলাকালে এই নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে সাধারণ ক্ষমা যারা পাবেন তাদের 6 মাসের পরিবর্তে পাসপোর্টের মেয়াদ 1 মাস থাকলেও ভিসা করার সুযোগ দেওয়া হচ্ছে। আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি বিষয়টি নিশ্চিত করেছে। মূলত সাধারণ ক্ষমা নিয়ে বৈধতা নিশ্চিত যেন আরও দ্রুত হয়, সেজন্য আমিরাত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান হল মক্কা মসজিদ, আল হারাম ও মদিনা মনোয়ারা। পবিত্র হজ এবং ওমরা পালনের জন্য লাখ লাখ হাজির পদচারণা ঘটে সেখানে। ওমরা এবং হজের পাশাপাশি তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সৌদি আরবের নান্দনিক সৌন্দর্য দেখে অভিভূত পর্যটকেরা। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। মোহাম্মদ বিন সালমান ক্ষমতা নেওয়ার পর থেকেই সৌদি আরবের অর্থনীতিতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছেন। সংস্কারের অংশ হিসেবে বিনিয়োগ বহুমুখীকরণে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। এর মধ্যে অন্যতম খাত পর্যটন। এরই অংশ হিসেবে হজ ও ওমরা ব্যবস্থা অনেক সহজ করা হয়েছে। পবিত্র ওমরা পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কা ও মদিনায় অবস্থান করেন অনেকে। দেশটিতে পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেয় ওমরা পালনের পাশাপাশি বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখেন হাজিরা। এদেরকে আমরা যে পর্যটক স্পটগুলো আছে সেখানে প্রত্যেকটি জায়গায় নিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমাদের কক্সবাজারের পর্যটক আর এখানে পর্যটক কি পার্থক্য আছে, কি বিষয় আছে, এগুলো যাতে অনুধাবন করে সবাই ব্যবসায়ী হিসাবে তারা এটা থেকে একটু অভিজ্ঞতাও নিতে পারবে। হলো উপরে আর কক্সবাজার হলো নিচে সাগর দেখা, আর এখানে হলো পাহাড় দেখা। পাহাড় হইলো এমন জায়গায় আমরা আসি গেছি এখন বর্তমানে আমরা মেঘের ভিতরে, তাহলে অনেক অসম্ভব ভালো লাগতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে। এরকম মেঘের ভিতরে আমরা মেঘের ভিতরে থাকি, আমরা কথা বলতেছি। তায়েফ হলো সৌদি আরবের অন্যতম পর্যটন স্পট। ইসলামের ইতিহাসে অন্যতম চরিত্র বিখ্যাত বুড়ির বাড়িসহ আরও অনেক কিছু রয়েছে এখানে, যা দেখে অভিভূত বাংলাদেশি হাজিরা। তাইফ শহরটাতে এত সুন্দর আমরা আগে করিনি, কল্পনা করতে পারিনি। আমরা খুব খুশি হয়েছি আসলে এখানের এই পরিবেশ, এখানের অবস্থা এগুলো দেখার পরে। মেঘ এবং রুদ্র আসা যাওয়ার মাঝখানে আমরা আছি, অসাধারণ সুন্দর, যা কল্পনারও বাইরে। সৌদি আরবের পর্যটন শিল্প সাম্প্রতিক বছরগুলোতে বিকশিত হতে শুরু করেছে, যা আগের বছরের তুলনায় বেড়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।
বিশ্ব বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ফ্রান্সের প্যারিসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জালালাবাদ উৎসব, খুশি প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক তীর্থভূমির ফ্রান্সের প্যারিসে বর্ণিল আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফ্রান্সের উদ্যোগে রবিবার প্যারিসের ম্যাক্স ধর্মীয় একটি হলে এই উৎসব অনুষ্ঠিত হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, সংগঠনটির ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী এমবি। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপদেষ্টা প্রফেসর ডক্টর সুফিয়া রহমান, লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যবসায়ী ইকবাল আহমেদ এমবিএ, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী ও বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফয়জুল হক সহ আরও অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। লেবাননের যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রিত বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে দেশটির বাংলাদেশি ব্যবসায়ী কমিটি। এ সময় কমিউনিটির পক্ষ থেকে 2 শতাধিক বাংলাদেশিদের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন কাঁচাপণ্য ও শিশু খাবার সরবরাহ করা হয়েছে। লেবানন থেকে বাবু শাহ জানান, দেশটির সাইদা ও মোকাল্লেস সহ বিভিন্ন এলাকায় নিজেদের প্রচেষ্টায় এসব আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছেন বাংলাদেশিরা। এদিকে বাংলাদেশি ব্যবসায়ীদের এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী প্রবাসীদের মধ্যে। লেবাননে গত কয়েক সপ্তাহ ধরে চলছে ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে তুমুল সংঘর্ষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলে বিমান হামলায় বাস্তুহারা হয়েছেন এসব বাংলাদেশি কর্মজীবীরা, ফলে তাদের ঠাঁই নিতে হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। বাংলাদেশি ভাইদের কাছে আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা পাশে দাঁড়ানোর সাধ্য মোতাবেক চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা এখানে টোটাল 1700 কেজি এই খাদ্য সামগ্রী নিয়ে আজকে চাহিদাতে উপস্থিত হয়েছি। লেবানন বিজনেস সমিতির উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছে। তৎক্ষণিক আমরা থাকার ব্যবস্থা করেছি প্রায় 1 থেকে 150 প্রবাসীর। কাতার প্রবাসীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীর দোহার মদিনা মুর্রা এলাকায় চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ট্রাভেল চ্যানেল অ্যান্ড ট্যুরের নতুন শাখা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ আশরাফুল আলম এরিককে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন 2 উদ্যোক্তা ব্যবসায়ী জালাল আহমেদ ও মোহাম্মদ মানিক রহমান। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জুলফিকার আজাদ ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিন। পরে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কাতারের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের খতিব মুফতি ফরিদ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধাররা জানান, ট্রাভেল চ্যানেল অ্যান্ড ট্যুরে হজ, উমরা ও বিশ্ব ইজতেমার টিকিটে বাংলাদেশিদের জন্য থাকবে বিশেষ ছাড়। প্রবাসী বাংলাদেশিদের খাবারের চাহিদা বিবেচনা করে মাস্কাচের আল খায়ের এলাকায় চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান খান রেস্টুরেন্ট। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, অতিথিদের সাথে নিয়ে খান রেস্টুরেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি ছিলেন ওমানের বিশিষ্ট নাগরিক শেখ মাহমুদ মুবারক আল ফরি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি, চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমদাদ, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, আজিমুল হক বাবুল এবং প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ সমাজকর্মী SM হারুন রশিদ সহ আরও অনেকে। এ সময় জাহাঙ্গীর আলম বলেন, খান রেস্টুরেন্ট ভোজন রসিকদের জন্য
বাংলাদেশি খাবারের পাশাপাশি বিভিন্ন দেশের বাহারি খাবারেরও ব্যবস্থা রয়েছে। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সবকিছু ঠিক থাকলে 4 অক্টোবর ঢাকায় আসবেন তিনি। সাধারণ ক্ষমায় বৈধ হওয়ার সুযোগ চলছে সংযুক্ত আমিরাতে। পাসপোর্টের মেয়াদ 1 মাস থাকলেও করা যাবে আবেদন। সৌদি আরবের মক্কা মদিনায় প্রতি বছর বাড়ছে ওমরা হাজিদের সংখ্যা। মরুর দেশের নান্দনিক সৌন্দর্য অভিভূত পর্যটকরা। এবং ফ্রান্সের প্যারিসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। খুশি প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।